আর এখন আমার এই যে এই কাদা দিয়ে স্ট্রাগল করে যাওয়া লাগতেছে। আই হেট ইট। মাত্র আর কি বাইকটা ওয়াশ করে দিল। Assalamu alaikum guys, this is Asir and welcome back to another video. আজকে আমরা কোথায় যাচ্ছি? Yes, আজকে আমরা যাচ্ছি সার্ভিসিং এ and this is our fourth service, আমার বাইকের অফিশিয়াল fourth service and আমরা যাইতেছি জাপান বাইক সিটিতে from where I bought the bike. ওইখানে গিয়ে I'll do my service. একটা মজার বিষয় হইতেছে, প্রথম যে তিনটা সার্ভিস আমি করছি তিনটাই ফ্রি ছিল and ওই টাইমে I didn't have my camera and this is my fourth service and fourth সার্ভিসে হইতেছে ওদের একটা পেইড সার্ভিসের অপশন আছে, লাইক ইটস লাইক যে তুমি যদি ফোর্থ সার্ভিসটা পেইড করো দেন বাকি যে দুইটা সার্ভিস থাকে দেন ওই দুইটা আনলক হয়ে যায়। সো লাইক আমার যে নেক্সট দুইটা সার্ভিস থাকবে ওই দুইটা ফ্রি থাকবে। তাই আজকে গিয়ে পেইড সার্ভিসটা নিতে হবে কারণ আমার কিলোমিটার ফিল আপ হয়ে গেছে। এখন কোয়েশ্চেন ইজ আমি কোন দিক দিয়ে যাব? আমার কথা ছিল যে 5টার মধ্যে পৌঁছানোর, বাট ক্লাস শেষ করে আস্তে আস্তে দেরি হয়ে গেছে আর প্লাস জ্যামও ছিল রাস্তায় অনেক, দ্যাটস ওয়াই। Now the question is আমি কোন দিক দিয়ে যাব? আচ্ছা বিরুলিয়া দিয়ে যাওয়া লাগবে। আচ্ছা দেন দিস ইজ দ্য রাইট ওয়ে, এই দিক দিয়ে গিয়ে ওইভাবে যাব। আচ্ছা লেটস টেক দ্য বিরুলিয়া রোড। ওইটা হয়ে ড্যাফোডিলের ওদিক দিয়ে চলে যাই তাহলে আই গেস শর্টকাট হবে। কাঠগোড়া দিয়ে যদি আমি বের হয়ে যাই দেন আই গেস ওইটাই শর্টকাট হবে। ওকে, এখন সার্ভিস করাইতে যাইতেছি বিকজ আমার 7600 কিলোমিটার হয়ে গেছে, দ্যাটস ওয়াই। ওইটা আমার কন্ডিশন ছিল আইদার 7600 কিলোমিটারস হবে অর হইতেছে 2 মাসের মধ্যে আসা লাগবে। একটা টাইম পিরিয়ড দিয়ে দেয় ওরা, ওই টাইম পিরিয়ডের মধ্যে হইতেছে আর কি আমাদের যাওয়া লাগে। আর আমার বাইকের আপাতত চালানোর মধ্যে যেই সমস্যাগুলো পাইছি দ্যাট ইজ হ্যান্ডেল বারটা অনেক হার্ড হয়ে গেছে অ্যান্ড আর পিছনের ব্রেকটা একদমই কোনো ফিল পাইতেছি না। আই এম জাস্ট রিলাইং অন মাই ফ্রন্ট ব্রেক অ্যান্ড দ্য ইঞ্জিন ব্রেকিং, এই দুইটার উপর রিলাই করে আমি বাইক চালাইতেছি। অবশ্য এই রিয়ার ব্রেকটা গেছেই হইতেছে কয়েকদিন হবে, বেশি দিন না। আর ভাবলাম যে যেহেতু সার্ভিসিংয়ে যাবই সো একবারে ওই গিয়েই হইতেছে চেঞ্জ করি। ওকে, আই এম জাস্ট ফোকাসিং অন দ্য রোড রাইট নাও কারণ টেসলা রোড তো, সো ইউ নেভার নো কখন কি হয়ে যায়। এসে লাগাই দিবে অ্যান্ড দে উইল গো ফর দেয়ার famous dialogue, mama gorib manush. No offense but this is the truth. I mean ওরা এগুলোই করে, কিছু হইলেই মামা গরিব মানুষ এটাই ধরায় দেয়। me being me and we being us, আমরা এগুলোর উপর মায়া দয়া করে ছেড়ে দেই। How did they go? Shit, 2 মিনিট বাঁচাতে গিয়ে 2000 years later. না ভালোই হয়েছে একটু রিস্ক নিছি ওইদিক দিয়ে আসার, আদারওয়াইজ যে একটা ট্রাফিকে পড়তাম ভাই জীবন আসতে পারতাম না। আই গেস ইট ওয়াজ এ গুড ডিসিশন আফটার অল। আচ্ছা এখন
মেন কথায় আসি, সেটা হইতেছে আমি তো কাছাকাছি চলে আসছি, রাইট? এখন গিয়ে দেখতে পারবো হইতেছে অ্যাকচুয়ালি ওরা কি কি পার্টস চেঞ্জ করে। কারণ 7500 কিলোমিটার, সরি 7700, আর 1 কিলো আছে, 7700 কিলোমিটার হয়ে গেছে। এখন দেনো কি কি পার্টস চেঞ্জ করা লাগবে, and I'll let you guys know afterwards. Finally চলে আসছে অনেক স্ট্রাগলের পর। এনিওয়েজ ভাই, থ্যাংক ইউ। তো লাস্টে যাকে আর কি থ্যাংক ইউ বললাম, হি ওয়াজ তানভীর, যার কাছ থেকে আমি ইউজুয়ালি সব সার্ভিসগুলো করে থাকি, একদম ফার্স্ট সার্ভিস থেকে টিল নাও, আজকে 4th সার্ভিস ও সবগুলোই করছে। ইভেন যেদিন হইতেছে আর কি বাইক আর কি কিনা হয়েছিল, ওই দিনও আর কি বাইকের যত কিছু মানে লাগানো ছিল ওই করছে, থ্যাঙ্কস টু হিম। আর সার্ভিস কি কি করলাম সেটা হইতেছে বলতেছি। আমার পিস্টনটা একটু লুজ হয়ে গেছে, সো ওরা বললো হইতেছে ওয়ারেন্টি ক্লেম করবে অ্যান্ড আমাকে একটা ব্র্যান্ড নিউ পিস্টন আর কি দিয়ে দিবে। ওটার জন্য আমার মেবি 1 মান্থ বা আরও কম লাগতে পারে, I'll let you guys know. আর এমনি সব কিছু ঠিকই ছিল বাইকের, তেমন কিছু হয় নাই। আচ্ছা, একটু ভালো জায়গায় যেয়ে নেই, এরপর ইন ডিটেলসে আর কি বলতেছি যে বাইকের কি কি করানো হয়েছে, কি কি করানো হয় নাই। কখন লাগে না, 1 hour 30 মিনিটসের মতো লাগছে সার্ভিসিংয়ে, কারণ তেমন একটা সমস্যা পায় নাই। নেক্সট সার্ভিসে আর কি অ্যাকচুয়ালি বোঝা যাবে, 10,000 কিলো তো, এরপরে বুঝতে পারবো যে কি হয়েছে না হয়েছে। ওইটাও ফ্রি সার্ভিস যদিও, কারণ এই যে আজকে যেটা করলাম এটা পেইড সার্ভিস। আর আমি ভাবছিলাম আমার ব্রেক প্যাডও চলে গেছে, বাট না, আমার ব্রেক প্যাড একদমই যায় নাই, ব্রেক প্যাড ঠিকই আছে আর ওইটা চলবে। বাট যেটা হয়েছে ব্রেকটা একটু লুজ হয়ে গেছিলো, হার্ড করে দিছে। এই যে দিস ইজ দ্য ব্রেক রাইট নাও, ইনস্ট্যান্ট। আর এগুলোই আর কি করাইলাম সার্ভিসিংয়ে। আর কি কিছু করানো হয়েছে না। ও আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস যেটা হয়েছে, আমার টায়ারে লিটারেলি এটা ঢুকছে, লিটারেলি এই দুইটা আর কি একদম আমার টায়ারে ঢুকছে। সো আমার টায়ারে জেল ভরা ছিল, যার কারণে আমার টায়ারে তেমন একটা সমস্যা হয় নাই। সো গাইজ, অ্যাকচুয়ালি টায়ার জেল দাও, না হয় যে এরকম কিছু হলে টায়ার একদম যাবে ভাই। বাট আমি এটা বুঝতেছিলাম না, কারণ আমি চেক দিয়ে নেই যে টায়ারে অ্যাকচুয়ালি যে এরকম পিন এগুলো তার কাটা এগুলো ঢুকছে, আমার চেক দেওয়া উচিত ছিল। তো আমি একটু বুঝছিলাম যে আমার টায়ারে কিছু না কিছু একটা হয়েছে, বাট আমি চেক দেই নাই, আই ওয়াজ কেয়ারলেস হিয়ার। হয়তো চেক দিলে এটা ঠিক হইতো, নিজে এটা উঠাইতে পারতাম বা কোথাও মেকানিকের কাছে নিয়ে এটা বা সার্ভিস সেন্টারে এসে এটা চেক করাইতে পারতাম। ইটস টোটালি মাই ফল্ট, যার কারণে আমার 10 দিন পর পর গিয়ে টায়ার প্রেশার চেক দেওয়া লাগছে। অ্যান্ড বলতাম যে কী রে ভাই, আমার টায়ারে একদমই প্রেশার থাকে না কেন, বারবার টায়ারে গিয়ে হাওয়া দেওয়া লাগতেছে কেন, ওয়াই? সো চেক ইউর টায়ার্স টু অ্যালং উইথ জেল দেওয়া। জেল ভাই, টায়ার জেল ইজ আ মাস্ট। বাংলাদেশের মতো জায়গাতে টায়ার ইজ আ মাস্ট। আর যদি আমার মতো এরকম এই অলিগলি দিয়ে যাওয়া হয় তাহলে তো আরও বেশি। সো আরেকটা জিনিস যেটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হইতেছে একই লোকের কাছ থেকে বারবার সার্ভিস করানো। কারণ জিনিসটা কি হয়, ও আর কি বুঝতে পারে যে হোয়াটস গোয়িং অন উইথ ইউর বাইক। সো ইটস বেটার যে একজনের কাছ থেকে গিয়ে বারবার সার্ভিস করানো, এতে একটা সম্পর্ক ক্রিয়েট হয়। বাট ওইটাতেই সীমাবদ্ধ থাকে না জিনিসটা কি হয় যে
বাইকটা সম্পর্কে আরও সে ভালো বুঝতে পারে। এমনিও তো ওরা ভালো বুঝেই, বাট একজনের কাছ থেকে করাইলে সে আর কি মানে ভালো করে আরও সার্ভিসটা করে দেয়। দ্যাটস ওয়াই আমি এই তানভীরের কাছ থেকে বারবার সার্ভিসটা করাই। ওর কালকে অফ ডে ছিল, ভাবছিলাম হইতেছে গতকালকে গিয়ে সার্ভিসটা করাবো, বাট অফ ডে ছিল বলে আমি কালকে যাই নাই। ও আজকে আসছে, ওকে বলে কল দিছি, কল দিয়ে তারপরে আমি এসে ওর কাছ থেকে সার্ভিস করাইছি। থ্যাংক ইউ তানভীর, থ্যাংক ইউ সো মাচ for taking care of my bike. So yes, that's almost about it from today's video. I guess I'll catch you guys in the next one. bonus. ক্যামেরা কিনবো ভাই আমি। পছন্দ হয়েছে? এগুলো কত করে পড়ে? 50,000 ভাই, এত কে? কিছু করার নাই। না অল্পর মধ্যে নাই। 500-7,000 টাকার মধ্যে ভাই আছে, ওই আপনার ওরকমই সার্ভিস দিব। নষ্ট হয়ে যাবে। এটা ওয়াটারপ্রুফ না? আসলে কি ক্যামেরা লাগানো খুব ভালো তো। রোডে এক্সিডেন্ট মারামারি ব্লগ ভিডিও। আমি মনিটাইজেশন পাইছি ফেসবুকে বুঝছেন। আমি ইচ্ছা ছিল ভিডিও করা, কিন্তু আমার ক্যামেরা কিনা ওইরকম নাহলে মানে টাকা পয়সা ম্যানেজ করতে পারি, ম্যানেজ করে আবার খরচ করে দেয়। ਹੱਸਦੇ ਚਿਹਰਿਆਂ ਦਾ ਮਤਲਬ ਇਹ ਨਹੀਂ ਹੁੰਦਾ ਕਿ ਉਹਨਾਂ ਨੂੰ ਕੋਈ ਤਕਲੀਫ ਨਹੀਂ ਹੁੰਦੀ। ਉਹਦਾ ਮਤਲਬ ਇਹ ਹੁੰਦਾ ਕਿ ਇਹਨਾਂ ਨੂੰ ਤਕਲੀਫਾਂ ਨਾਲ ਡੀਲ ਕਰਨਾ ਹੁੰਦਾ। ਬਿਲਕੁਲ ਸਹੀ।